এই মুসলমান, তোমাদেরকে জানান দিলেন আল্লাহ তাআলা, এ মুসলমানেরা, তোরা যেমন মক্কার হিফাজত আর পাহারাদারির জিম্মাদার, তোরা তেমন আকসার হিফাজত ও পাহারাদারির জিম্মাদার। তোদের সম্পর্ক যেমন মক্কার সাথে আছে, তোদের সম্পর্ক আকসার সাথেও আছে। তাই আমরাও বলি, আমেরিকা, ইসরায়েল, তোমাদেরকে বলছি, আমাদের সম্পর্ক আকসার সাথে আছে। আকসার মাটির নিচে হাজার হাজার পয়গম্বরের কবর আছে। এই জমিনের আজমত যদি রক্ষা করতে ব্যর্থ হও তোমরা, এখনো যদি তোমরা আকসার হামলা বন্ধ না করো, সারা দুনিয়ার মুসলমান আকসার দিকে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বে। মসজিদুল হারামের পাহারা দিবে, তেমন মসজিদুল নবীর পাহারা দিবে, তেমন মসজিদুল আকসারও পাহারা দিবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সুতরাং সুযোগ ও তৈয়ারি প্রস্তুতি রাখতে হবে। আকসায় যাব, কাবা রক্ষা করব, ফিলিস্তিনকে আজাদ করব, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো। ঠিক কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ মসজিদুল হারামও আমার, মসজিদুল আকসাও আমার। মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। ফিলিস্তিনে সারার হৃদয়ে বিরহের আগুন জ্বলছে। একদিন খলিলের হাত ধরে বলে, খলিল, হাজেরারে মক্কায় দিয়ে আসলেন। হাজেরার সন্তানের জন্য সেথায় কাবা নির্মিত হলো। হাজেরা কাবার ইমামের মা হলো। আমি কি কোনো ইমামের মা হওয়ার যোগ্য না? ও আল্লাহর খলিল, আল্লাহকে বইলা, এই ফিলিস্তিনে কি আমার ইসহাক যেটা আল্লাহ দান করছে তার জন্য একটা ঘর আল্লাহর কাছে চাওয়া যায় না? আপনি আল্লাহর খলিল, আপনি প্রত্যেক দোয়ার আগে কুরবানি করেন, আপনার দোয়া কবুল হয়, আপনি আল্লাহর কাছে আরেকটা বাইতুল্লাহ চান।